আমার খবর। মোমো মিয়া এখন বোলপুরে 21শে জানুয়ারি শুভ উদ্বোধন। ঠিকানা বোলপুর হাই স্কুল ও গার্লস স্কুলের সামনে। স্বাদের ঠিকানা মোমো মিয়া। বকেয়া বিলের দাবিতেই জেলা জুড়ে হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ। চরম দুর্ভোগের রোগী ও প্রসূতি মায়েরা। বিগত 10 মাস ধরে প্রাপ্য বিল না পাওয়ার প্রতিবাদেই জেলা জুড়ে সরকারি হাসপাতালগুলিতে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রাখলেন অ্যাম্বুলেন্স মালিকরা। এর জেরেই চরম সমস্যায় পড়েছেন মুমূর্ষু রোগী থেকে শুরু করে প্রসূতি মায়েরা ও সাধারণ গরিব মানুষজন। দীর্ঘ কয়েক বছর ধরে নিশ্চয়ই অভিযান অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ জরুরি স্বাস্থ্য পরিষেবা পেয়ে আসছিলেন, কিন্তু মালিক ও চালকদের অভিযোগ নিয়মিত পরিষেবা দেওয়ার পরেও তাদের পারিশ্রমিক সময় মতো মেটানো হচ্ছে না। 1-2 মাস নয়, টানা 10 মাস ধরে বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স ভাড়া। বারবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন নিবেদন করেও কোনো সুরাহা না হয় বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে বলেই জানান তারা। অ্যাম্বুলেন্স মালিক এবং চালকদের কথায়, আমরা ধর্মঘট করতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাদের অসহায় করে তুলেছে। সংসার চালাতে গাড়ির তেল, রক্ষণাবেক্ষণ আর পরিবারের খরচ জোগাতে অনেকেই বাড়ির সোনা গয়না বন্ধক রাখতে বাধ্য হয়েছেন। তবুও মানুষের জীবন বাঁচানোর জন্য দিন রাত কাজ করেছি, কিন্তু 10 মাস ধরে টাকা না পেলে আর চালানো সম্ভব নয়। আমরা এই পরিষেবা খুব ভালোবাসি। এর আগেও যারা হসপিটাল এসছে জানে। আর আমরা একটা ধর্মঘট করিনি। আমরা অসহায়, আমাদের সোনা গহনা সব কিছু জমা আছে। বিগত 10 মাস ধরে বিল পাইনি, তারপর রেট কম। আমরা যেহেতু লোকাল ছেলে, লোকাল মানুষকে বেশি ভালোবাসি। আমরা চাই না কোনো মা কোনো বাচ্চা কষ্ট পায়। আমরা এমনই অনেকবার করেছি, অনেক পেশেন্ট রেফার হয়েছে, তাকে আমরা চাঁদা করে পয়সা দিয়ে ফ্রি, যদি গাড়িতে ফ্রি পেয়েছে তার মেডিসিন কেনার জন্য এখানে 1-2 হাজার তার হাতে তুলে দিয়েছে। একবার না, একাধিকবার। কিন্তু আমরা কখনোই মিডিয়া করিনি, কখনো হাইলাইট করিনি যে আমরা ভালো কাজ করছি বলে সেটা ছবি করার কোনো মনে জাগেনি। তো আমরা খুব দুঃখিত, খুব লজ্জিত যে আমাদের অবস্থা এতটাই করুণ হয়েছে যে আমাদের তেল কিনে পয়সা নেই। বলছি, এই বিষয়ে কাউকে কোনোদিন জানিয়েছেন? এর আগেও জানিয়েছি, রিসেন্ট জানিয়েছি 6 তারিখ সিএমএইচ এবং ডিএমএইচ। মোটামুটি এর আগে কতবার অল বিএমএইচকে জানিয়েছি। এর আগে কতবার জানিয়েছি? এর আগে একাধিকবার। এরা কোনো গুরুত্ব দেয়নি। সবথেকে আমার দুঃখের বিষয়, আমি যে 6 তারিখে চিঠি করলাম, আমি ভেবেছিলাম সিএমএইচ হয়তো ফোন করবো, ডিএম সাহেব ফোন করলেও করতে পারে যে একটা পরিষেবা বন্ধ হয়ে যাবে। তো আমি যা দেখছি ওনাদের কোনো যায় না, ওনাদের তো মাইনে কাটা যায় না। ওনার যদি মাইনে কাটা যেত তাহলে কিন্তু উনি 2 দিন আগে থেকে আমাকে ইনফর্ম করতেন, ফোন করতেন, ডাকতেন। কষ্ট শুধু আমাদের গাড়িদের, আর যারা গাড়ি পাচ্ছে না গরিব মানুষ। হসপিটালে যারা আছে একদম আমাদের মতো নিরীহ মানুষ, যাদের পয়সা আছে তারা নার্সিংহোমে যায়। কিন্তু আমরা একদম অতি সাধারণ মানুষ, সাধারণ পরিবারের ছেলে। আমরা হাইফাই ধরনের ছেলে যদি হলাম তো এই ব্যবসা করতাম না। এটা আমরা বহুদিন তো করেছে, ভালোবেসে করি। এখন খুব একটা যে প্রফিট হয় তাও হয় না। তাহলে এটা কি শুধু সিউড়িতে না কোথাও? ওটা বীরভূম ডিস্ট্রিক্ট বন্ধ আছে। বলছি, কতজন আছে সিউড়িতে এরকম? সিউড়িতে আমাদের টোটাল গাড়ি আছে 100-150 খানা, বীরভূমে গ্রামফট বাদ দিয়ে। তাহলে আজকে কি পরিষেবা বন্ধ আছে? আজকে পরিষেবা বন্ধ আছে, এবং বন্ধ আছে পয়সার অভাবেই বন্ধ আছে। কিন্তু আমাদের স্টাইল নয়, আমাদের সাধারণ মানুষ তাহলে অনেক ভোগান্তির শিকার হচ্ছে। তাহলে আজকে হ্যাঁ, ভোগান্তি হবে, কিছু করার নেই। আমরা তো আমাদের চোখে জল আসছে। আমাদের কাছে গাড়ি থাকতে, ড্রাইভার থাকতে আমরা চালাতে পারছি না। এর থেকে দুর্ভাগ্যজনক কিছু আছে? বলছি, অনেককে দেখা গেল অন্যান্য গাড়ি করে আসছে বা যাচ্ছে। অনেক আসছে, কেউ ভাড়া নিয়ে যাচ্ছে, ওই প্রাইভেট গাড়িতে আসছে কেউ। 2026-এর 16 তারিখ থেকে আজকে জানুয়ারির আমরা বন্ধ করলাম। এই জন্যই যে আমরা চালাইতে পারছি না বলে, বন্ধ নয়, আমরা চালাইতে পারছি না। আমাদের আর ক্ষমতা নেই। আমাদেরকে রাশন দোকানে, আমাদের বাড়ির যে রাশন শেষ হয়ে গেছে, আমাদেরকে লটকন দোকানে আর ধারও দিচ্ছে না, যে না তোমরা রাশন নিয়ে যাও, নিয়ে যে বাড়িতে খাও গা বলে, যেটা আগে পেত বিল, বলছে আমাদের পুরাতন বিল দাও তাহলে দেবো। এমনকি আমরা বাড়ির সোনাদানা সমস্ত কিছু জিনিসপত্র বাজারে বন্ধ রেখেও গাড়ি চালিয়েছি। কিন্তু এখন আমাদের এমন কোণঠাসা হয়ে গেছে আমরা, যে আমরা এখানে কোনো গাড়ি চালাবার মতন পরিস্থিতিতে নাই। অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গরিব ও দুস্থ রোগীরা। বিনামূল্যের এই পরিষেবার উপর নির্ভর করে বহু মানুষ সরকারি হাসপাতালে যাতায়াত করতেন। এখন মুমূর্ষু রোগী ও প্রসূতি মায়েদের জন্য অন্য উপায় নিয়ে যেতে গিয়ে বাড়তি খরচ ও সময়ের মুখে পড়তে হচ্ছে পরিবারগুলোকে। শুক্রবার সিউড়ি ও দুবরাজপুরে দুর্ভোগের একাধিক ছবি ধরা পড়েছে। হাসপাতালে রোগী নিয়ে আসতে না পেরে অনেক পরিবারকে অসহায় অবস্থায় অপেক্ষা করতে দেখা যায়। কোথাও আবার ভাড়া গাড়ি জোগাড় করতে গিয়ে বিপুল অর্থ খরচ করতে হচ্ছে। সব মিলিয়ে বিনামূল্যের অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ থাকায় স্বাস্থ্য পরিষেবায় বড়সড় সংকট তৈরি হয়েছে জেলায়। আমি রাত 10টায় আমাদেরকে রেফার করে দিল, তো আমরা কোনো যোগাযোগ পেলাম না। আমরা গরিব মানুষ, গাড়ি পেলাম না। আমাদেরকে আবার ভাড়া করে নিয়ে আসতে হলো। গর্ভবতী মায়ের খুব ব্লিডিং হচ্ছিল, আবার তাড়াতাড়ি এনে ভর্তি করলাম। কোথায় থেকে নিয়ে এলেন? নাগরাকুন্দায় বাড়ি, নাগরাকুন্দা হসপিটাল থেকে নিয়ে এলাম। টাকা দিয়ে নিয়ে এলেন? হ্যাঁ, টাকা দিয়ে নিয়ে এলাম আমরা। গাড়ি ভাড়া করে নিয়ে? হ্যাঁ, গাড়ি ভাড়া করে নিয়ে এলাম, নিয়েও গেছি গাড়ি ভাড়া করে, আবার নিয়ে এলাম গাড়ি ভাড়া করে। এখানে ভর্তি আছে। এখানে সমস্যা বলতে 1-2 ঘন্টা ধরে বসে আছি, গাড়ি পাচ্ছি না। তা গাড়িওয়ালাদের জিজ্ঞাসা করছি যে কী জন্য গাড়ি পাচ্ছি না। ওরা বলছে 9-10 মাস ধরে পেমেন্ট আটকে আছে, আমরা কী করে গাড়ি চালাবো।
এই সমস্যা 2 ঘন্টা ধরে ভোগান্তি হচ্ছে, আমরা বসে আছি সবাই। এই যে মাতৃযান যেটা ডেলিভারির জন্য যেটা দেওয়া হয় সুযোগ সরকার থেকে, সেই গাড়ি। হ্যাঁ, আমাদেরকে অসুবিধাতে ভুগতে হচ্ছে তো, 2 ঘন্টা ধরে বসে আছি। একটা পেশেন্ট ছুটি হয়ে গেছে, সে বাইরে বসে আছে। ডেলিভারি পেশেন্ট সিজার হয়েছে, নর্মাল যাই হোক, বসে আছে, তার তো ভুগছে তো এই অসুবিধার জন্য। মোমো মিয়া এখন বোলপুরে 21শে জানুয়ারি শুভ উদ্বোধন। ঠিকানা বোলপুর হাই স্কুল ও গার্লস স্কুলের সামনে। স্বাদের ঠিকানা মোমো মিয়া। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার প্রাণ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।